আমি প্রথমেই আমার সমবেদনা জানাচ্ছি এসআইআর চক্রান্তে যারা মারা গিয়েছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের পরিবারবর্গকে। আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি দু একটি কথা বলবার আগে, যারা মারা গিয়েছেন এই এসআইআরের নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। সেই কবিতার একটি আমি পড়ব, তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। কিছু বুঝতে পারলেন? যার বক্তব্য শোনালাম তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয়া বলি আমরা। তিনি আমাদের সবার অভিভাবক। উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী, উনি অনুব্রত মণ্ডলেরও মুখ্যমন্ত্রী, উনি প্রতীক জৈনেরও মুখ্যমন্ত্রী, আজ যে মানুষগুলোর ছবি দেখাচ্ছি তাদেরও মুখ্যমন্ত্রী উনি। কিন্তু ওনার প্রায়োরিটিগুলো আপনারা দেখছেন? আমি চোখে চোখ রেখে আপনাদের প্রত্যেককে একটা প্রশ্ন করছি, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই চেয়ার আঁকড়ে বসে থাকবেন? অন্য কোনো রাজ্যে যদি এটা হতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি আজ অনেকের ঘুম উড়ে যেত। এটা যদি প্যালেস্টাইনে হতো, আজ অনেকে মোমবাতি মিছিল করত। তৃণমূল কংগ্রেসের অনেক সাংসদ হয়তো আজ রাতের ফ্লাইট ধরে দিল্লি, মুম্বাই, দিল্লি সমস্ত জায়গায় চলে যেতেন যদি এদের মধ্যে থেকে একজন শ্রমিকও বাংলার হতো এবং মারা যেত গুজরাটে, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, আসামে বা মেঘালয়তে। আমরা আজ দিনটা শুরু করেছিলাম এটা জেনে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর যাবেন। ভালো কথা, সিঙ্গুরে হয়তো সত্যি কোনো বড় ফ্যাক্টরির ঘোষণা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেননি, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ঘোষণা করছেন। সিঙ্গুর কিন্তু আনন্দপুর থেকে অনেকটা দূরে। আমরা স্তম্ভিত হয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনি সিঙ্গুরে পৌঁছে 2টো বাজতে ঠিক 6 মিনিট আগে, এই ধরুন 1:54 মিনিটে, আমি এবার ভেঙে ভেঙে 3টে অংশ শোনাবো। 1:54 মিনিটে আমরা এক্সপেক্ট করেছিলাম, অবাক হয়ে আমরা ভাবছিলাম, যারা ওখানে সাংবাদিক দেখবেন ডায়েরি নিয়ে লেখে, অনেকে এখন মোবাইলে টাইপ করে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো উনি কী বলছেন সেগুলো তো বাইট হবে, খবর হবে। আমরা এক্সপেক্ট করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আনন্দপুরে যেটা হচ্ছে তার জন্য আমরা শোকাহত, আমরা 2 মিনিটের নীরবতা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আমি দেখলাম, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই পলিটিক্স করতে শুরু করলেন। এসআইআরে যারা মৃত, অজিত পাওয়ার যিনি মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব, তাদের জন্য শোক বার্তা। মানেটা কি? যারা আনন্দপুরে মারা গেছে তারা আমার ভাই বোন না, আমার বাংলার ছেলে নয়? ঝলসে পুড়ে মরে গেছে এই মোমো ফ্যাক্টরিতে। এই মোমো ফ্যাক্টরির মালিক, তাকে নিয়ে একটা কথা বলেছেন? কখন গ্রেপ্তার হবে সে? প্রায়োরিটিগুলো বুঝুন। মানে আপনি হয়তো ভাবছেন যে এই গরিব ডেলিভারি বয়েরা ঝলসে পুড়ে মরে গেছে, আমি তো আমার মোমো খাবো, আমি তো বইমেলাতে যাব। মাথায় রাখবেন যে হোটেলে কাজ করছে, যে অফিসগুলোতে হাউসকিপিংয়ের কাজ করছে, যে হয়তো এই মুহূর্তে 4 টাকা 5 টাকার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, যে হয়তো সাইকেলটা চালিয়ে আপনার বাড়িতে ধনেপাতা থেকে কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু পৌঁছে দিতে যাচ্ছে, আজ তারা একা এরকমভাবে ঝলসে পুড়ছে না। কাল হয়তো আপনার ফ্ল্যাট বাড়িতেও এভাবেই আগুন লাগবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠিয়ে বলবে 10 লাখ টাকা দিচ্ছি, বন্ধ হোক সব। দেখুন, অজিত পাওয়ারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রস্তাব দিতে পারেন, কিন্তু আমার ভাই বোনগুলোকে নিয়ে বক্তব্য শুরু করতে পারেন না। কেন? জবাব চায় বাংলা। দেখুন, আমি প্রথমেই আমার সমবেদনা জানাচ্ছি
এসআইআর চক্রান্তে যারা মারা গিয়েছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের পরিবারবর্গকে আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি তো সেই ডেলিভারি বয়দেরকে বলবো যারা ভাবেন যে দিদি সব ঠিক করে দেবেন, যারা ভাবেন যে আসলে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 বছর, 20 বছর, 50 বছর সরকারে রেখে দেওয়া উচিত। আমি তো তাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের নাম যদি প্রতীক জৈন হতো, আপনারা যদি আইপ্যাক বলে কোনো কোম্পানির মালিক হতেন, তাহলে আপনাদের বাড়িতে, আপনাদের ফ্যাক্টরিতে, আপনাদের অফিসে আধ ঘন্টার মধ্যে গোটা ক্যাবিনেট পৌঁছে যেত। আপনার সমস্যা হয়ে গেছে, আপনার মাথায় লেখা নেই আপনি প্রতীক জৈন বা আপনি আইপ্যাক। আপনি যদি শেখ শাহজাহানও হতেন তাহলেও আপনার নামে বিধানসভায় অনেক বক্তব্য হতো। আনফর্চুনেটলি, ইংরেজিতে বললাম, আনফর্চুনেটলি আপনার জন্য না মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রস্তাব করবে, না দীপক অধিকারী, না রচনা ব্যানার্জি। এখন আনন্দপুর নামটা প্রবলেম হয়ে গেছে, আনন্দপুরের আনন্দটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কি করবেন, এটাই আমাদের ভবিতব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।